বিশ্বাস সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমরা যে বিশ্বাস করি, কি বিশ্বাস করি? কোনো কিছু না দেখে বিশ্বাস করলে সেটা কি আসলে বিশ্বাস? সেটা তো অন্ধ বিশ্বাস এবং অনুমান। যেমন আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, ভাগ্য বিশ্বাস করি। এগুলোর কোনোটা কি আমরা দেখেছি? তো যদি না দেখে থাকি, তাহলে না দেখে কিভাবে বিশ্বাস করি? তাহলে সেই বিশ্বাস তো শুধু নাম মাত্র। এই যে মুখে বলছি যে আমি বিশ্বাস করি, কিন্তু আপনি যদি দেখতেন তাহলে সেই বিশ্বাসটা কেমন হতো? যেমনটা আপনি এই যে আমাকে দেখছেন, আমাকে দেখার পরে আমাকে যে বিশ্বাস করছেন যে এ একটা মানুষ, এ দেখতে এরকম, এর চেহারা এরকম, ইত্যাদি ইত্যাদি, আপনার মনেও থাকছে। কিন্তু আপনি যদি শুধু মুখে শুনতেন যে অমুক মামুন নামে একজন ব্যক্তি আছেন, উনি নিউজিল্যান্ডে থাকেন, উনি এরকম কথা বলেন, এই সেটা হয়তো আপনার মনেও থাকবে না। আপনি অনুমান করবেন, অনুমানের উপর নির্ভর করে আপনি বিশ্বাস করবেন যে মামুন নামে একজন ব্যক্তি আছে যে এরকম ভিডিওতে কথা বলে। তো সেই অনুমান, এখন দেখুন অনুমান সম্পর্কে আল্লাহ কি বলেছেন। 10 নম্বর সূরার 36 নম্বর আয়াতে দেখুন, বলছেন তারা কেবল অনুমানেরই অনুসরণ করে, আর অনুমান সত্যের বেলায় কোনো কাজে আসে না। তো খুব সূক্ষ্মভাবে আল্লাহ কিন্তু এখানে বলে দিলেন যে অনুমান সত্য প্রতিষ্ঠার বেলায় বা সত্য নির্ধারণের বেলায়, সত্য ধারণের বেলায় কোনো কাজে আসে না। যেমনটা আমরা এই যে আমাদের এই যে ঈমান, যে 6টা স্তম্ভ, যে সৃষ্টিকর্তা, রসুল, কিতাব, পরকাল, ভাগ্য, ফেরেশতা, এই যে 6টা বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, করে আমরা বলছি আমরা ঈমান এনেছি। কিন্তু এগুলোর একটাও আমি দেখি নাই, একটা সম্পর্কেও আমার ধারণা নাই সে দেখতে কেমন, তার কাজ কি, তার বৈশিষ্ট্য কি কি ইত্যাদি সম্পর্কে অধিকাংশ মানুষের 99.99% মানুষের কোনো ধারণাই নাই। শুধুমাত্র শুনে শুনে বিশ্বাস স্থাপন করেছে এবং অনুমান করেছে, অথচ অনুমান করতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে আপনি বিশ্বাস স্থাপন কিভাবে করলেন? আবার আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্বাসের বিপরীত শব্দ কি? অবিশ্বাস। অবিশ্বাসটা কখন হয়? যখন আমি যে বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করব সেই বিষয়টার প্রতি আমার সন্দেহ থাকে, কারণ আমি দেখি নাই, আমি জানি নাই, আমি স্পর্শ করি নাই, আমি তাকে অনুভব করি নাই। তো যা কিছু আমি করি সবই তো আমার অনুমানের উপর। তো অনুমানের উপর থাকা মানেই হচ্ছে সন্দেহে থাকা, হবে কি হবে না, আছে কি নাই, হ্যাঁ এটা এরকম না ওই রকম, এই অনুমানের উপরেই থাকলে সন্দেহ থাকে। আর সন্দেহপ্রবণ মানুষ কখনোই সে শান্তিতে থাকতে পারে না। তার নানান রকম অশান্তি এবং নানান রকম ভয় ভীতি তার মধ্যে কাজ করে। যে কোনো সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমরা শুনি না যে ওনার কথা শুনো না, ঈমান নষ্ট হয়ে যাবে, ওই জায়গায় যেও না, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা করো না, ঈমান নষ্ট হয়ে যাবে। মানে ঈমানটা এত ঠুনকো, কারণ ওই যে অনুমান করে সে মুখে মুখে বলে ঈমান এনেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায়। রসুলকে কি দেখা যায়? রসুলকে দেখা যায়। কিতাব দেখা যায়, ফেরেশতা দেখা যায়, পরকাল দেখা যায়, এমনকি ভাগ্যও দেখা যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় এগুলোর কিছুই আপনি দেখতে পাবেন না, আপনি শুধু অনুমান করবেন। আর অনুমান করে যারা বিশ্বাস স্থাপন করে তারা ভ্রান্ত, তাদের এই অনুমান সত্যের বেলায় কোনো কাজে আসে না। তাহলে কিভাবে দেখা যায় এবং কারা দেখতে পেয়েছে তাদের পিছনে ছোট, তাদের সামনে বসো, তাদের থেকে শিক্ষা নাও। তারা বলছে তুমি নীরব হও, সব কিছু ছাড়ো, মাথা থেকে সকল দুশ্চিন্তা ছাড়ো, সকল কামনা ছেড়ে দাও, সকল রাগ, অহংকার, লোভ এগুলো ছেড়ে দাও, দিয়ে স্থির হয়ে বসো, তবেই তুমি সব কিছুর সাক্ষাৎ পাবে। আর এই সব কিছুর সাক্ষাৎ পাওয়ার পর আপনার বিশ্বাস যে পর্যায়ে পৌঁছবে
তখন আর আপনাকে কেউ জিজ্ঞেস করলেও আপনি সেটাকে থোড়াই কেয়ার করবেন, হাসি পাবে যে বলে কি, আমি সূর্য দেখতে পাচ্ছি তারপরেও আমাকে জিজ্ঞেস করে আপনি কি সূর্যে বিশ্বাস করেন। তো ব্যাপারটা ওইরকম হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে সৃষ্টিকর্তার সাথে প্রেম করবেন, রসুলের সাথে প্রেম করবেন, প্রেম কি কখনো এক পক্ষের হয়? সৃষ্টিকর্তা এবং রসুলের সাথে যে যোগাযোগ করবেন, কানেক্ট করবেন, সেই কানেকশনটা কি কখনো এক পক্ষের হয়? অবশ্যই উভয় পক্ষের উপস্থিতি প্রয়োজন হয়। তো সেই উভয় পক্ষের উপস্থিতি যখন হবে তখনই কেবল কানেক্ট হয়। 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? এই ফকিরি যে করে সেই ফকিরির সাথে কানেক্টেড হতে হয়। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে বিশ্বাস স্থাপন করতে হলে বিশ্বাসের বিষয়বস্তুর সাথে পরিচিত হতে হবে, জানতে হবে, চিনতে হবে, তারপর কানেক্টেড হতে হবে, সংযোগ স্থাপন করতে হবে। তাহলেই সেই বিশ্বাস হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো এই বিশ্বাস স্থাপনকারী যারা চাক্ষুষ দেখে বুঝে শুনে বিশ্বাস স্থাপন করেছে, তারাই তখন হয় নিরাপত্তা দানকারী, অর্থাৎ মুমিন। মুমিনকে নিরাপত্তা দানকারী বলা হয়েছে, মুমিনকে কোনো চিন্তা নাই বলা হয়েছে। তারা চিন্তিত হবে না, তারা মুক্ত, তারা উন্মুক্ত, তারা অগ্রগামী, আর অগ্রগামী তো অগ্রগামী। এই যে কথাগুলো, এই কথাগুলোর তাৎপর্য তখন বোঝা যাবে। সুতরাং বিশ্বাস কেবল অন্ধবিশ্বাস নয়, শুনে শুনে বিশ্বাস নয়, আক্ষরিক শব্দের বিশ্বাস নয়। এই প্রাথমিক বিশ্বাস করে সত্যের পিছনে ছুটলে আপনি চাক্ষুষ দেখে বিশ্বাস করবেন, আর সেটাই হবে প্রকৃত বিশ্বাস। আর সেই বিশ্বাসের পর আপনাকে হাজার নড়াইলেও আপনি নড়বেন না, হাজার প্রলোভন দেখাইলেও আপনি টলবেন না। সেই জায়গাটাতে যেতে হবে। কিভাবে যেতে হবে? যারা গিয়েছে তাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তারা দেখে শুনে বুঝে তারপর বলছে। আমরা না জেনে আমাদের সীমিত জ্ঞান দিয়ে বলছি যে না, এটা সম্ভব না। আমি দেয়ালের এপারে বসে যদি বলি ওপারে কিছু নাই, আর ওপারে যিনি বসে আছেন তিনি বলছেন আছে, তাহলে কারটা সত্য? আমি দেখিই নাই, না দেখে বলছি নাই, তাহলে আমারটা অনুমান, আর যিনি দেখে বলছেন যে আছে সেটাই বাস্তব। তো এই বাস্তবতার পিছনে ছুটতে হলে নীরব হয়ে, শান্ত হয়ে নিজের ভেতরে ডুব দিতে হবে, তবেই চেনা যাবে, জানা যাবে, বোঝা যাবে। সেটার নামই হচ্ছে বিশ্বাস। ধন্যবাদ।